কর্মক্ষেত্রে এখনো অনেক ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যস্ততার মধ্যে না রেখে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমাদের দিকে নেক নজর দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা বিগত 2 মাস ধরে চলতেছে নামাজ সংক্রান্ত। আমরা মোটামুটি নামাজের একবারে ওযু গোসল থেকে নিয়ে পাক পবিত্রতা থেকে নিয়ে আমরা নামাজের অনেকগুলো ধাপ অতিক্রান্ত করেছি। বিশেষ করে আমরা ওযু ইস্তেঞ্জা সংক্রান্ত যে আলোচনা করেছিলাম, নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজের ওয়াজিব এবং নামাজ কি কি কারণে ভেঙে যায় সবিস্তারে আমরা আলোচনা বিগত জুমাগুলোতে শুনেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়ি, আমাদের নামাজের ধরনটা হয়ে গেছে 5 ধরনের। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আমরা যারা নামাজ পড়ি নামাজই 5 ধরনের, 5 রকম ভাবে আমরা নামাজ পড়ে থাকি। এর মধ্যে এক প্রকার ব্যক্তির নামাজ শুধু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়। আজকে আমরা এই 5 প্রকার আলোচনা করব। আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো আমরা কে কোন প্রকারের, এবং বোঝা যাবে আমরা কি ওই প্রকারের মধ্যে থাকবো নাকি যে প্রকারের মধ্যে আমরা শামিল হলে আমাদের নামাজটা গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে কবুল হবে, পরকালে আমরা মুক্তি পাবো, সেটার মধ্যে আমরা থাকবো। মোহতারাম হাজির, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ এটা এমন একটা ইবাদত, নিশ্চয় এই নামাজ আমাকে আপনাকে সমস্ত প্রকার অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ, পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিন্তু বাস্তবতা হলো আমরা যারা অধিকাংশ নামাজ পড়ি, আমাদের দ্বারাই শয়তান সবচেয়ে বড় বড় গুনাহের কাজগুলো করায় থাকে। যার কারণে দেখা যায় আমার পাশের বেডের লোকে নামাজ না করলে আমি যে নামাজ পড়ি সে আমাকে ক্রিটিসাইজ করে, সে বলে তুমি নামাজ পড়ো আবার ওইটা করো, এই করো সেই করো। তার মানে যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না তার মধ্যে বিস্তর লম্বা একটা পার্থক্য আছে। একজন সাধারণ মানুষ একটা ভুল করলে এই ভুলটা যতটুকু না বড় হবে, একটা শিক্ষিত মানুষ যদি এর চাইতে আরো ছোট্ট ধরনের একটা ভুল করে সেই ভুলটা কিন্তু অনেক বড় হিসাবে সমাজের মধ্যে দেখা হয়। ঠিক তদ্রূপভাবে আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও দেখা যায় যে আমরা গুনাহের সাথে জড়িয়ে যাই। নামাজও পড়তেছি আবার অন্যায় কাজ করতেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, এই কথার কি মানে দাঁড়াবে? অনেকেই বলে যে নামাজ পড়তেছি কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে পারতেছি না। ওই সমস্ত ভাইদেরকে বলবো, আমাদের বুঝতে হবে নামাজ পড়ার পরেও যদি আমরা গুনাহ থেকে বিরত না থাকতে পারি, তার মানে হলো নামাজ যেভাবে পড়ার কথা ছিল আমরা সেভাবে নামাজ পড়ি না। এখানে নামাজের কোনো দোষ নেই, দোষ হলো আমার, দোষ হলো আপনার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, সেভাবে আমাদের নামাজটা বলছেন। এই জন্য নামাজ পড়ার পরেও আমি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারতেছি। এরকম নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আমলনামার যে হিসাব হবে, আমলনামার মধ্যে সবচেয়ে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? নামাজের। কোন আমলের ভাই? নামাজের হিসাব হবে। আবার নারীদের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা তুসআলু আনহু মারআতু ইয়াওমাল কিয়ামা আন সালাতিহা ওয়া বা'লিহা। নারীদের ক্ষেত্রে একটা জিনিস বাড়ায় দিয়েছে, তাদের নামাজের হিসাব হবে ওয়া আন বা'লিহা, এবং স্বামীর আদেশ পালন করেছে কিনা সেটারও সর্বপ্রথম। পুরুষদের ক্ষেত্রে সর্বপ্রথম মৃত্যুর পরে নামাজের হিসাব হবে, কিন্তু একজন নারীর ক্ষেত্রে নামাজের হিসাব হবে, পাশাপাশি সে তার স্বামীর আদেশ পালন করেছে কিনা, স্বামীর খেদমত করেছে কিনা, সেই ব্যাপারেও তাকে আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম জবাবদিহিতা করতে হবে। তাহলে এতক্ষণের কথা দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই নামাজটাকে আমরা যারা পড়ি 5 ভাবে পড়ে থাকি।
প্রথমত নামাজি আমরা যারা নামাজ পড়ে থাকি, প্রথম প্রকারের নামাজি হলো যারা, সংক্ষেপে বলি আমি, যারা এক ওয়াক্ত নামাজ পড়ি আরেক ওয়াক্ত পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না। আবার এরকম অনেকে রয়েছে আমরা যারা সারা সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু শুক্রবারে এসে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিই। এটা হলো প্রথম প্রকারের নামাজ। পরে বিস্তারিত বলতেছি। দ্বিতীয় প্রকারের নামাজ হলো যারা এরকম না। দ্বিতীয় প্রকার নামাজ হলো এরকম যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো ওয়াক্ত নামাজ মিস দেয় না, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ সব কিছু পড়ে, কিন্তু সে যে নামাজটা পড়ে, নামাজে যখন সে দাঁড়ায় নামাজের মধ্যে তার মনোযোগ থাকে না। শয়তান তার মনোযোগটাকে কর্মক্ষেত্রে, তার ফ্যামিলিতে, তার বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায়। এটা হলো দ্বিতীয় প্রকারের নামাজি। এরপরে তৃতীয় নম্বরের নামাজি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মনোযোগটাও নামাজের মধ্যে থাকে। এটা হলো কয় নাম্বার ভাই? 3 নাম্বার। 1 নম্বরে বলছে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। 2 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কি থাকে না? মন থাকে না। 3 নম্বরে হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজের মধ্যে মনোযোগও থাকে। 4 নম্বরে ওই নামাজি যারা নামাজ পড়ে এবং নামাজের মধ্যে মনোযোগ থাকার কারণে শয়তান আর তাদেরকে ধোঁকা দিতে পারে না। 5 নম্বরে হলো যারা নামাজ পড়ার মাধ্যমে নিজেদের মধ্যে এরকম একটা তৃপ্তি, এরকম একটা মজা অনুভব করে, দুনিয়ার অন্য কোনো কাজে সে ওরকম মজা অনুভব করে না। এই হলো মোটামুটি সংক্ষেপে 5 প্রকার নামাজের বিবরণ। এখন আমরা একটু বিস্তারিত বলি। প্রথম কথা বলেছিলাম যারা ওই সমস্ত লোক 1 ওয়াক্ত নামাজ পড়লে আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক এরকম আছে যোহর, আসর, মাগরিব, এশা ফজরে নেই। অধিকাংশ প্রায় 90% মানুষ যোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত আমরা পড়ি, কিন্তু ফজরের সময় আমরা অনেককে পাই না। আবার এরকম অনেকে রয়েছে যারা সারা সপ্তাহ নামাজের মধ্যে আসে না, জামাতের সাথেও নামাজ পড়ে না, এমনকি সে তার কামরা, সে তার রুমে, তার বাড়িতেও নামাজ আদায় করে না, বরং শুধু শুক্রবারে হাজিরা দেয়। আবার এরকম আল্লাহ তাআলা কিছু বান্দা রয়েছে যারা সারা বছর কোনো নামাজ পড়ে না, 2 ঈদে শুধু যায় নামাজ, সুন্দর পোশাক পরে 2 ঈদের নামাজে সে শামিল হয়। আবার এরকম নামাজি রয়েছে যারা সারা বছর নামাজ পড়ে না, রমজান মাস আসলে সে প্রথম কাতার ছাড়ে না। সমাজের বাস্তবতা কিন্তু এটাই। তাহলে এই প্রকারের নামাজ হলো প্রথম প্রকার। 5 প্রকার নামাজের মধ্যে এই ধরনের নামাজ হলো প্রথম প্রকারের নামাজি। এদের ফলাফলটা কি দাঁড়াবে? এদের নামাজের কি অবস্থা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওরা যে ওয়াক্তের নামাজটা পড়েছে মাশাআল্লাহ সেটা তো পড়েছে, কিন্তু যে ওয়াক্তের নামাজটা পড়ে নাই সেই ওয়াক্তের নামাজের জন্য তাকে সেই হাসরের কঠিন ময়দানে শাস্তি ভোগ করতে হবে। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি হলে যদি কেউ কাউকে চিনবে না। এই যে হাদিসের মধ্যে বলেছি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ওয়াক্তের নামাজ আপনি পড়েছি সেটা তো পড়েছি, আর যে ওয়াক্তটা পড়ি নাই সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কোন প্রকারের নামাজি? অধিকাংশ মানুষ আমরা প্রথম প্রকারের মধ্যে পড়ে যাব। তাহলে প্রথম প্রকারের নামাজি যে ব্যক্তি হবে, সে নামাজ পড়ার পরে কি করতে হবে? পরকালে শাস্তি ভোগ করতে হবে। তাহলে নবীজি বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত, এরপরে বলছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে এই প্রথম প্রকারের নামাজি ব্যক্তি কি বেহেশতের চাবি অর্জন করতে পারবে? পারবে না, কারণ সে 1 ওয়াক্ত করেছে আর 1 ওয়াক্ত করে নাই, একদিন করেছে আর একদিন করে নাই। তার মানে আমরা যে লাভটা বলে দেই, একদম সাদাসিধা বলে দেই নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, এই প্রথম প্রকারের নামাজি জান্নাতের চাবি পাবে? সে কখনো জান্নাতের চাবি পাবে না, কারণ সে 1 ওয়াক্ত নামাজ পড়েছে আর 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার নামাজি হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনো ওয়াক্তে নামাজ মিস দেয় না কখনো, কিন্তু সে যে নামাজ পড়ে নামাজের মধ্যে তার মনোযোগ থাকে না। নামাজের দাঁড়ানোর সাথে সাথে আমাদের যে চিরশত্রু কি ভাই? শয়তান। কোনো মানুষের কোনোদিন চিরশত্রু হতে পারে না। হয়তো এককালে তার চিরশত্রু ছিল, অন্য সময় যায় তার বন্ধুতে পরিণত হয়, কিন্তু এই শয়তান আমাদের সেই বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার মাধ্যমে সে ওপেন চ্যালেঞ্জ দিয়ে মাঠে নেমেছে যে বনি আদমকে, আদম সন্তানকে আমি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবো এবং তাদেরকে বিপদগামী করবো। আমি একা জাহান্নামে যাবো না, আমি আমার দল বানিয়ে তাদেরকে নিয়ে একসাথে জাহান্নামে প্রবেশ করবো। তো বলতেছিলাম দ্বিতীয় প্রকারের নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে মনটা আর নামাজে সে ধরে রাখতে পারে না, এমনকি সে চেষ্টাও করে না। শয়তান আমার মনোযোগটাকে নিয়ে যেতে পারে, এটা স্বাভাবিক।
আমাদের সবার সাথেই শয়তান আছে, এমনকি আমাদের নবীর সাথেও তো শয়তান ছিল। তবে নবীজি বলেছেন, আমার সাথে যে শয়তান আছে সে আমার কোনোভাবে ধরে গেছে, সে আমার আনুগত্য লাভ করছে, সে আমাকে চাইলেই ধোঁকা দিতে পারে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সাথে শয়তান আছে, সে চাইলেই আমাদেরকে ধোঁকায় ফেলে দিতে পারে, সে আমাদের অন্তরের মধ্যে ধোঁকা দিতে পারে। যার কারণে দেখা যায় আপনি ওই সময় বুঝবেন যে আপনাকে শয়তান ধরেছে বা আপনার সাথে শয়তান সম্পৃক্ত হয়ে গিয়েছে যখন আপনি নামাজে দাঁড়ানোর পরে বুঝতে পারবেন যে আপনার নামাজের মধ্যে আর মনটা নেই। তাহলে দ্বিতীয় প্রকারের নামাজি হলো যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে শয়তান যখন তার মনটাকে নিয়ে যায়, সে আর চেষ্টা করে না যে নামাজের মধ্যে আবার আমি আমার মনটাকে ধরে নিয়ে আসি। এটা হলো দ্বিতীয় প্রকারের নামাজি। নামাজের মধ্যে সে উদাসীন, অবহেলার মধ্যে নামাজটা কাটিয়ে দেয়। এই ব্যক্তিকেও নামাজে উদাসীনতার কারণে, নামাজের মধ্যে অবহেলা করার কারণে, নামাজের মধ্যে মনোযোগায়ন না করার কারণে, নামাজের মধ্যে তার মনোযোগকে ধরে না রাখার কারণে পরকালে তাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে 5 প্রকার নামাজের মধ্যে প্রথম 2 প্রকার, নামাজ পড়ে নামাজ ছাড়ে। দ্বিতীয় নম্বরে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে না। এই 2 প্রকার ব্যক্তি নামাজ পড়ার পরে কি করবে ভাই? পরকালে শাস্তি ভোগ করবে। তাহলে এই নামাজের মাধ্যমে আপনি জান্নাতের চাবি অর্জন করতে পারবো না। এবার তৃতীয় নম্বরে আসে। তৃতীয় নম্বরে হলো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমনকি সে তার মনোযোগটাকে নামাজের মধ্যে ধরে রাখে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজের মধ্যে তার মনোযোগটাকে সে ধরে রাখার চেষ্টা করে। শয়তান যতবারই তার মনটাকে তার কর্মক্ষেত্রে, তার পরিবারের কাছে, তার বন্ধু বান্ধবদের কাছে, তার ব্যবসা বাণিজ্যে নিয়ে যায়, আবার সে তার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এটা হলো তৃতীয় প্রকারের নামাজি। এবং গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উপমা দিয়েছেন যে এই দুনিয়াটা হলো আল্লাহ তাআলার বাড়ি। পুরা দুনিয়াটা হলো আল্লাহ তাআলার বাড়ি, আর এই বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আর আমরা যারা রয়েছি, আমরা হলাম আল্লাহ তাআলার বাড়ির মেহমান। দুনিয়াটা হলো পুরাটা একটা বাড়ি, এই বাড়ির মালিক হলেন আল্লাহ তাআলা, আর এই বাড়ির মেহমান হলো আমরা সবাই। আর এই বাড়ির পালিত কর্তা হলো ইবলিস বা শয়তান। আপনারা দেখবেন কোনো অপরিচিত বাড়িতে বা আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যখন যান, যদি ওই বাড়িতে পালিত কুকুর থাকে, সে আপনাকে দেখা মাত্র সে ঘেউ ঘেউ করে উঠবে, আপনাকে আক্রমণ করতে চাইবে। তখন আপনি চাইলে আপনার যত বুদ্ধি, যত কৌশল দিয়ে আপনি তাকে থামাতে পারবেন না। আপনার একটা মাধ্যমে থামানি, বাড়ির মালিককে বলা যে মালিক আপনি আপনার কুকুরকে থামান। সে যদি একবার যদি বলেন থামো, সে আমার মেহমান, কুকুর কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই দুনিয়াটা যেহেতু আল্লাহ তাআলার বাড়ি, বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম ঘর হলো আল্লাহর ঘর হলো এই মসজিদ। আর এই মসজিদের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আর এই মসজিদের মধ্যে যখন কোনো মুসল্লি আসে, সেই মুসল্লিরা হয়ে যায় আল্লাহ তাআলার মেহমান। কিন্তু আল্লাহ তাআলার মেহমান হওয়ার পরেও ওই বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর যে পালিত কুকুর, পালিত কুত্তা আছে, সে কিন্তু নামাজের মনের মধ্যে ধোঁকা দিতে থাকে। তাহলে আপনি যত কৌশলী কাটাই না কেন, নামাজের মধ্যে থাকা অবস্থায় শয়তানকে কিন্তু আপনি চাইলে বিতাড়িত করতে পারবো না। তবে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন শয়তানকে ওইভাবে বিতাড়িত করা যায় যেভাবে মালিককে বলার কারণে আমরা সেই কুকুরকে বিতাড়িত করতে পারি। ঠিক তদ্রুপভাবে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলার কাছে বলে দেবো যে হে আল্লাহ, আমি নামাজে দাঁড়াইছি, তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, আমার মনটাকে অন্য জায়গা থেকে নামাজের মধ্যে তুমি ডুবিয়ে রাখো। এই জন্য আমরা নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে হাত পাতা করে সানা করার পর আমরা কি করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে নামাজে মনোযোগে, নামাজ থেকে যখন মনটাকে শয়তান বারবার নিয়ে যাবে, আবার যখন আমি আমার মনটাকে ফিরিয়ে নিয়ে আসবো, সেটা হবে কোরআন এবং হাদিসের আলোকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যখন নামাজ পড়ে, তুমি যখন ইবাদত করবে, এরকম ভাবে ইবাদত করবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি তোমার মনে মনে এরকম ধারণা করবে যে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কোন নেতার সামনে, কোন অফিসারের সামনে, বা বাবার সামনে বা অভিভাবকের সামনে আপনি যখন দাঁড়াই, তখন আমার মনের মধ্যে একটা ভক্তি, শ্রদ্ধা, একটা ভয় কাজ করে। চাইলে নড়াচড়া করা যায় না, চাইলে হাত পা চুলকানি যায় না, চাইলে মাথার ক্যাপ খুলে চুলগুলোকে বাস করা যায় না। কারণ তখন আমার অন্তরে ভয় থাকে যে আমি আমার অফিসারের সামনে, আমি আমার অভিভাবকের সামনে, বাবার সামনে দাঁড়িয়ে আছি, তার সামনে যদি আমি এগুলো করতে যাই আমার বেয়াদবি হয়ে যাবে। আমার অন্তরের মধ্যে
ভয়টা থাকে। আল্লাহ নবী বলতেছে তুমি যখন নামাজে দাঁড়াবা তুমি তো সবচাইতে আলিশান যে মালিক, সবচাইতে বড় রাজাদের রাজা আল্লাহ পাকের সামনে তুমি দাঁড়িয়েছো, তোমার অন্তরে তুমি এটা কল্পনা করতে থাকো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছো, তোমার রব তোমাকে সরাসরি দেখতেছে, তুমি যদি কোনো ভুল করে ফেলো তোমার রব তোমাকে শাস্তির সম্মুখীন করবে। তাহলে তৃতীয় প্রকারের নামাজে যখন নামাজে দাঁড়ায় সে তার মনটাকে নামাজের মধ্যে ধরে রাখে এবং সে তার মনের মধ্যে এই কথা স্মরণ রাখে যে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি, শয়তান তুমি আমার মনটাকে নামাজের বাইরে নিয়ে যেও না। যতবার নিয়ে যায় আবার সে নামাজের মধ্যে নিয়ে আসে, রুকুতে তার মনটাকে নামাজের বাইরে নিয়ে যায়, সে নামাজে নিয়ে আসে, তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে যতবার শয়তান তার মনটাকে নামাজের বাইরে নিয়ে যায় সে আল্লাহ তাআলাকে যেহেতু সামনে রেখে নামাজে দাঁড়িয়েছে সে তার মনটাকে ততবারই নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। এরপর নবীজি বলেন যদি এটা সম্ভব না হয়, তোমার মনে যদি এটা সম্ভব না হয় যে আল্লাহ তাআলার সামনে তুমি দাঁড়িয়েছো, আল্লাহকে তুমি দেখতেছো, তাহলে অন্তত তুমি মনে মনে এই ধারণা করবে যে আমি আল্লাহকে নামাজরত অবস্থায় না দেখতে পারি কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। এই যে মনের মধ্যে এই সংকল্পগুলো, এই ইচ্ছাগুলো যদি এই বিষয়গুলোতে আমার আপনার মনের মধ্যে থাকে তাহলে আমি আপনি তৃতীয় শ্রেণীর নামাজীদের কাতারের মধ্যে শামিল হয়ে যাব। আর 5 প্রকার নামাজের মধ্যে এই তৃতীয় প্রকারের নামাজি যখন সে নামাজটাকে এরকম ভাবে পড়বে, বারবার মনোযোগ নামাজের বাইরে চলে যাবে, আবার সে নামাজের মধ্যে মনোযোগ নিয়ে আসবে, এভাবে যখন সে তার সমস্ত নামাজটাকে শেষ করবে নবী আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তির নামাজটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং তার জন্য পরকালে কোনো শাস্তি থাকবে না। তাহলে 5 প্রকার নামাজের মধ্যে প্রথম প্রকার নামাজি যার মনোযোগ, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বরে বলেছিলাম যে নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু তার নামাজের মধ্যে মনোযোগ থাকে না। তৃতীয় নম্বরে হলো যে নামাজ পড়ে এবং নামাজের মধ্যে নিজের মনোযোগটাকে সে ধরে রাখে। চতুর্থ নম্বরে হলো ওই প্রকারের নামাজি যে এখন তো শয়তান তাকে ধোঁকা দিতে পারতেছে না, শয়তান চাইলে তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে পারতেছে না, সে যতবারই তার মনোযোগটাকে তার নামাজের বাইরে নিয়ে যায় ততবারই সেই নামাজি তার মনোযোগটাকে নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। এভাবে করতে করতে তার অন্তরের মধ্যে যখন শয়তান আর ধোঁকা দিতে পারে না, শয়তান তখন নিরাশ হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে আর শয়তান কোনো ধরনের ধোঁকা দেয় না, তখন ওই ব্যক্তিরা হয়ে যায় চতুর্থ প্রকারের নামাজি। আর তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কারণ এখন শয়তান চাইলেই তার অন্তরের মধ্যে ধোঁকা দিতে পারতেছে না, সে তার অন্তরটাকে এরকম ভাবে ফিট করেছে যে সে আল্লাহ তাআলাকে যেন দেখতেছে, অথবা তার অন্তরে যদি এই অনুধাবন না হয় সে অন্তত অন্তরে এটা অনুধাবন করে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, তখন আর শয়তান ওই ব্যক্তির পিছনে লাগে না, সে নামাজ পড়তে পারে। কোন ব্যক্তি যখন নামাজরত অবস্থায় এরকম অনুধাবন করতে পারে যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে, এখন যদি আমি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলি আল্লাহ তাআলা আমাকে শাস্তির সম্মুখীন করবে, এই ব্যক্তি নামাজরত অবস্থায় যদি এত সচেতন হয়, নামাজ পড়ে সে যখন অফিস আদালতে যাবে, সে যখন তার কর্মক্ষেত্রে যাবে, সে যখন বাজারে যাবে, তার দ্বারা কোনো অন্যায়, তার দ্বারা কোনো পাপাচার, তার দ্বারা কোনো দুর্নীতি হতে পারে না। কারণ তখনও তার অন্তরের মধ্যে এই ভয় থাকবে আল্লাহ তাআলা যে আমি যে ঘুষ নিচ্ছি, আমি যে সুদ খাচ্ছি, আমি যে অন্যায় করছি, আল্লাহ তাআলা যেরকম নামাজরত অবস্থায় আমাকে দেখেছিলেন আমাকে এখনো দেখতেছে। তখনই এই আয়াতের প্রতিফলন ঘটবে যে নামাজ মানুষকে অন্যায় এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এই যে নামাজের মধ্যে অবস্থায় সে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ছিল, তার মানে এই নামাজ যে মানুষকে পাপাচার কাজ থেকে বিরত রাখে সে নামাজের মাধ্যমে এটা অর্জন করেছে। আবার নামাজ পড়ার পরে সে যখন তার কর্মক্ষেত্রে গেছে তার অন্তরের মধ্যে এই ভয় রয়েছে যে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে আমাকে দেখেছিলেন, আমি যদি কোনো ভুল করতাম আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করতেন, এখন আমি নামাজের বাইরে চলে এসেছি, তার মানে এ নয় যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে না, আল্লাহ তাআলা নামাজরত অবস্থায় আমাকে দেখেছে, নামাজের বাইরে আছি আমি, এখনো যদি কোনো আমি অন্যায় কাজ করি আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখবেন, সুতরাং আমার দ্বারা কোনো ধরনের পাপ কাজ হতে পারে না, কোনো অন্যায় কাজ হতে পারে না। তখনই দেখা যাবে সে অন্যায় থেকে পাপ থেকে বেঁচে থাকবে। আর এর দ্বারা বোঝা যাবে যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত রাখেন। সুবহানাল্লাহ, এটা হলো চতুর্থ প্রকারের নামাজি। মোহতারাম হাজিরিন, সর্বশেষ এবং পঞ্চম প্রকার নামাজ হলো আমাদের সমাজের মধ্যে এরকম কেউ চাইলেও হতে পারবে না, এটা হলো আম্বিয়াদের নামাজ, নবীদের নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা নামাজ পড়লে ওনারা নামাজের মধ্যে মজা পাইতেন। আমাদের মধ্যে এরকম অনেক আল্লাহর ওলি আছেন যারা নামাজের মধ্যে দাঁড়াইলে আত্মার মধ্যে একটা তৃপ্তি অনুভব করে। বেশিরভাগ আমাদের সমাজের চতুর্থ প্রকারের নামাজই দেখা যায়, কিন্তু এই পঞ্চম প্রকারের নামাজই হওয়াটা এটা নবীদের শান। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন
তারা যে নামাজের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় মজা পায় এটা কিভাবে বোঝা যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মৃত্যুর পরে নবীদেরকে আল্লাহ তাআলা কবর জগতে সেই বরযাখের জগতে আল্লাহ তাআলা ওনাদেরকে জীবিত করে দেন, এমনকি তারা তাদের কবরের মধ্যে মাকবারের মধ্যে সালাত আদায় করে, নামাজ আদায় করে। এর মানে এ নয় যে দুনিয়াতে থাকা অবস্থায় তারা যে নামাজ আদায় করেছে এটা সবের জন্য নামাজ আদায় করেছে, আর মৃত্যুর পরে যেহেতু নামাজ পড়লে কোনো সব নেই, নামাজ না পড়লে কোনো সব নেই, তখন নবীরা কেন কবরের মধ্যে নামাজ আদায় করেন? এই যে দুনিয়াতে থাকা অবস্থায় তারা একটা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা মজা অনুভব করেছে, নামাজে দাঁড়ালে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। মৃত্যুর পরেও তাদের অন্তরের মধ্যে যেন তারা এই মজাটাকে অনুভব করতে পারে, এই জন্য তারা মৃত্যুর পরে কবরের মধ্যে সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সিজদা দান করে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, নামাজটাকে পড়তে হবে এরকম ভাবে যেন শয়তান যতবারে আমাকে আপনাকে ধোঁকা দিবে ততবারে আপনি আমার মনোযোগটাকে নামাজের দিকে ফিরিয়ে নিয়ে আসবো। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, নামাজের মধ্যে মনোযোগায়নের জন্য 5টা পদ্ধতি যদি আমার মুমিন বান্দারা, আমার উম্মতেরা অবলম্বন করে, তাহলে অবশ্যই তার মনোযোগ কখনো নামাজের বাইরে যাবে না। নাম্বার 1, কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, নবীজি বলেছেন, সাল্লু সালাতান মুআত্তি, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা তুমি মনে করবা এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। 5টা জিনিস নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা, 5টা জিনিস। প্রথম হলো, যখন আপনি নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর সাথে সাথে এই চিন্তা যেন আমার মাথায় চলে আসে যে এই জুমার নামাজের পরে আমি আসরের নামাজ পড়ার যত সুযোগ পাবো না। কথার কথা, যদি আমাদেরকে এখন বলা হয় যে এখন 5:01, আগামী আধা ঘন্টা পরে আমাদের মৃত্যু হয়ে যাবে, এখন যদি বলা হয় যে আপনি যা পারেন তা করে নেন, তাহলে ওই দিন যে আপনি নামাজটা পড়বো, ওই দিন যে আপনি ওযু করতে যাব, ওই দিনের ওযুটা আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ওযু হয়ে যাবে। ওই দিন যখন আমি জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, ওই দিন চোখের পানি দিয়ে আমার জায়নামাজ ভিজে যাবে, কারণ আমি জেনে গিয়েছি আমার মৃত্যু কিছুক্ষণ পরে চলে আসবে। তাহলে কোন ব্যক্তি যদি এই চিন্তা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যে হয়তো আমি এই জুমার নামাজ পড়তে পারতেছি, ডিউটিতে যাওয়ার পরে এমনও হতে পারে আমি আবার ক্যাম্পে ফিরে না আসতে পারি, আমার মৃত্যু হয়ে যেতে পারে, এটাই আমার জীবনের শেষ নামাজ, এই চিন্তা নিয়ে যখন কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াবে, কখনো শয়তান তার মনটাকে ধোঁকা দিয়ে নামাজের বাইরে নিয়ে যেতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যুদ্ধের মধ্যে একটা তীর প্রবেশ করছে, ওনার পা থেকে যখন তীর বের করতে যাওয়া হয়, উনি চিৎকার দিয়ে ওঠেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তুমি তার পা থেকে টান দিয়ে তীরটা বের করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে ওই সাহাবী গিয়ে তার পা থেকে তীর টান দিয়ে বের করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের জন্য ওহ শব্দটা পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ। নামাজের পরে উনি দেখলেন যে রক্তে জায়নামাজ ভরে গিয়েছে, ওনার পায়ের মধ্যে তীর নেই। উনি নবীকে জিজ্ঞাসা করলেন এটা কিভাবে হলো? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আলী, আমি জানি যখন তুমি নামাজে দাঁড়াও দুনিয়ার কোনো চিন্তা তোমার মাথার মধ্যে থাকে না। সুবহানাল্লাহ। তোমার চিন্তা চলে যায় আরশের মালিক আল্লাহ তাআলার কাছে। সুতরাং নামাজের বাইরে তুমি ব্যথা অনুভব করতে, কিন্তু তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছো, তোমার এখান থেকে এত কঠিন একটা তীর বের করার পরে তোমার মনোযোগ যেহেতু আল্লাহ তাআলার কাছে ছিল, নামাজের মধ্যে ছিল, সুতরাং তুমি অল্প সময়ের জন্য ও শব্দটা করো না, এবং তুমি নামাজের মধ্যে কোনো অনুভব করো না যে তোমার পা থেকে তীর বের করা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েন, মরুভূমিতে যখন ওনারা দাঁড়িয়ে যেতেন, তখন পাখিগুলো মনে করতো এক একটা খেজুর গাছ, পাখিরা এসে তাদের কাঁধে তাদের মাথায় বসে যেত। কারণ সাহাবারা ডানেও নড়তেন না, বামেও নড়তেন না, একদম সোজাভাবে দাঁড়িয়ে, সমতল ভাবে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করতেন। নামাজের মধ্যে মনোযোগের এটা হলো প্রথম পদ্ধতি। নামাজে যখন আপনি দাঁড়াবো, মনে করবো এটা আমার আপনার জীবনের শেষ নামাজ। দ্বিতীয় নাম্বারে হলো, যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবো, তখন নবীজি বলেন তোমরা তা'দিলুল আরকান, নামাজের যে রুকুনগুলো রয়েছে, নামাজের যে ফরজ এবং ওয়াজিব বিধানগুলো রয়েছে, এই সমস্ত বিধানগুলো তোমরা ধীরে স্থিরভাবে আদায় করবে। যখন তোমার রুকু থেকে উঠবে, রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলার পরে সিজদাতে যাবে। আবার সিজদাতে যাওয়ার পরে এক সিজদা দেওয়ার পরে দুই সিজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই যে নামাজের রুকুনগুলো, ফরজগুলো, ওয়াজিবগুলো ধীরে স্থিরভাবে আদায় করবে। যদি তাড়াহুড়োভাবে আদায় করতে যাও, তোমার নামাজের মধ্যে মনোযোগ বসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে নামাজ পড়তেছে। নবীজি বললেন তুমি আবার নামাজ পড়ো। এভাবে 3-3 বার ওনাকে নামাজ পড়ালেন। নবীজি বললেন তোমার নামাজ হয় নাই, তুমি যখন নামাজ পড়বে নামাজের পরে তুমি ধীরে স্থিরতা অবলম্বন করবে, সোজা হয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে তুমি নামাজ আদায় করবে। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা দ্বিতীয় পদ্ধতি হলো, নামাজের যে ফরজ এবং ওয়াজিব বিধানগুলো আছে, এই সমস্ত বিধানগুলা যথাযথভাবে আদায় করা, ধীরে স্থিরতার সাথে আদায় করা। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা তৃতীয় নম্বর একটা পদ্ধতি হলো জামাতের সহিত নামাজ পড়া। কারণ আপনি যখন জামাতের সহিত নামাজ পড়বেন,
ইমামের সাথে নামাজ পড়ার কারণে ইমাম যখন রুকু করবে, মুসল্লিরা যখন রুকু করবে, আপনার রুকু হয়ে যাবে, ইমামের সাথে আপনার সিজদা হয়ে যাবে, তখন আপনার মনোযোগ নামাজের বাহিরে যাওয়ার জন্য বেশি চান্স পাবে না। কারণ জামাতের সাথে নামাজ পড়লে নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, একা একই নামাজ পড়ার চাইতে জামাতের সহিত নামাজ পড়লে ওই ব্যক্তি 27 গুণ সওয়াব বেশি লাভ করে। তাহলে নামাজের মনোযোগ ধরে রাখার 5টা পদ্ধতির মধ্যে এটা হলো তৃতীয় নম্বরে। চতুর্থ নম্বরে হলো নামাজের মধ্যে যে সুন্নতগুলো রয়েছে, নামাজের মধ্যে অনেকগুলো সুন্নত রয়েছে। তাকবীরে তাহরিম বলে হাত পাতার করে সানা পড়া, এরপরে প্রত্যেকটা তাকবীর দেওয়া, এরপরে নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা শেষ হয় তখন আমিন বলা, অনেকে রফুল আদায় করেন, বারবার হাত তোলা, তাশাহুদের মধ্যে বসে শাহাদাত আঙ্গুলকে এরকম নাড়ানো, এই যে সুন্নতগুলো, এই সুন্নতগুলো যদি আমি আপনি খেয়াল রাখি চতুর্থ নম্বরে, তাহলে আমার আপনার নামাজের বাহিরে মনোযোগ কখনো যাবে না। সর্বশেষ এবং পঞ্চম নাম্বার, নামাজের মনোযোগ ধরে রাখার সিস্টেম হলো আমি আপনি যখন নামাজ পড়ব, নামাজের মধ্যে কি পড়তেছি সেটার অর্থ বোঝার চেষ্টা করব। আউযু বিল্লাহর অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, এরপর সানা পড়তেছি, সানার অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি, আল্লাহু আকবারের অর্থ কি, এই যে অর্থগুলো যদি জানা থাকে, যখন আমি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করব, তখন দেখবেন যে তেলাওয়াতের অর্থ বোঝার কারণে, এই দোয়া দরুদের অর্থ জানার কারণে আপনার চেহারার মধ্যে, আপনার মনের মধ্যে একটা অনুভূতি জেগে উঠবে ওই অর্থ বোঝার কারণে। তখন আর শয়তান আপনার মনোযোগটাকে নামাজের বাইরে নিয়ে যেতে পারবে না। এই জন্য আমরা বলেছি নামাজের মধ্যে যারা নামাজ পড়ে, 5 ধরনের নামাজি, এর মধ্যে যারা নামাজের মধ্যে নিজের মনোযোগটাকে বারবার ফিরিয়ে আনবে, মনোযোগটাকে ধরে রাখবে, তাদের মাধ্যমে নামাজটা স্বয়ং সম্পূর্ণভাবে আদায় হবে এবং তাদের হিসাব করাকালে কখনো হবে না। আল্লাহ তাদের হাতে জান্নাতের চাবি ধরিয়ে দিবেন। আর যারা নামাজের মধ্যে মনোযোগ ধরে না রাখতে পারেন, তাদের জন্য এই 5টা কাজ। নামাজে যখন আমি আপনি দাঁড়াবো, মনে করবো যে এটাই জীবনের শেষ নামাজ। এরকম নামাজের মধ্যে রুকুনগুলো ধীরস্থিরতার সাথে আদায় করা, নামাজের মধ্যে এরকম জামাতের সাথে নামাজ আদায় করা, নামাজে আমি আপনি কি পড়তেছি এগুলোর অর্থ জানা, এবং নামাজের মধ্যে যে সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলোকে যথাযথ আদায় করা। তাহলে দেখা যাবে যে আমার আপনার শীতের রাত্রে এত কষ্ট করে নামাজটাকে আমি আপনি সফলভাবে পালন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজকে কবুল করেন, সেভাবে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারে। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।